हेलो एवरीवन, वेरी गुड मॉर्निंग। वेलकम टू माई चैनल, वेलकम टू माई अनादर ब्लग। आज 5 অক্টোবর শনিবার। এখন আমি আছি নৌকাঘাট মোড়ে। তো যাচ্ছি একটা কাজে, কোচবিহার যেতে হবে। আজ শনিবার, এখন বাজছে সকাল 7:30। তো চলো দিনটা এখান থেকে শুরু করি। এই স্টেশনটা পার হওয়ার সময় অনেক কিছু মনে পড়ছিল, পুরনো স্মৃতি। যখন আমি কলেজে পড়তাম তখন এই স্টেশনের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো কিছুক্ষণের জন্য ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম। পৌঁছে গেলাম কোচবিহার। তো এবার যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজছে 10:30। আমরা নামলাম, সবে নামলাম, 2 মিনিটও হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু ব্রেকফাস্ট করে বেরোয়নি। ট্রেনেও তেমন কিছু খাইনি, শুধু চিড়ে ভাজা খেয়েছি, চিড়ে ভাজা খেয়েছি। তো আমি আর অভিনবদা এখন ঢুকলাম খেতেও। পেছনে আছে জনাহার, তো ওখানে এখন খাবো। তো দেখি কী কী খাবার পাওয়া যায়, তো সেই হিসেবে খাওয়া যাক। অবশ্যই এর ফিডব্যাক দেবো, যদি ভিডিও করতে দেয় তবে করব। এই দেখো, এটা 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে। এটা সার্ভিসটা একটু স্লো, তবে খাবারগুলো ফ্রেশ ছিল। বানায় না, পুরোটা ঘুরেই বানায়। হুম। মানে রাজধানীতে মোটামুটি বানানোর মধ্যে 60% প্রশ্ন বানানো করে, এখান থেকে মানুষগুলো। তারপরে প্লেট শর্ট পড়ে যায়, ওদের পড়ে ওগুলো ইয়ে করে। দূরের ট্রেনে এই যে আমরা যে 10 টাকা 20 টাকা করে কিনি না চিপস, কুকুরে কুকুরে হাবিয়ে যাবি, 50 টাকা নিচে তো কোনো কথাই নেই। না, 20 টাকারটা 50 টাকা। হ্যাঁ, আর এমআরপিও তাই লেখা থাকে। এমআরপি দেখিনি, আমি খাইও নেই, দেখিও নেই। এমআরপি তাই লেখা থাকে, একটু বেশি থাকে কোন দিকে তাই লেখা। এখন নামলাম কোচবিহার, নেমে খেয়ে দিয়ে বেরোলাম। তো যাব, খেয়ে দিয়ে বেরোলাম, এখন যাব কোচবিহার, মানে যেখানে আমাদের যাওয়ার কথা, না যেখানে মিটিংটা আছে ওখানে যাব। তো তার জন্য 5 মিনিট দাঁড়িয়েছি, তারপর বেরোবো। কোচবিহারে আমাদের ব্রাঞ্চটা যেই বিল্ডিংয়ে আছে, সেই বিল্ডিং থেকে এটা হলো রাজবাড়ির ভিউ। এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি একটা ভিডিও না করে থাকতে পারলাম না, তো তাই ভাবলাম শুধু আমি কেন দেখবো, তোমরাও দেখে নাও। এখন হচ্ছে 12:30। তো সামনেই আমার ব্রাঞ্চ, যেই কাজে আমি এসেছিলাম। তো এবার ব্রাঞ্চ থেকে কাজটা শেষ করে ভাবলাম একটু সামনে যেহেতু রাজবাড়ি, তো আমিও ঘুরে যাই আর তোমাদেরকেও একটু দেখাই। তো দেখে নাও, এই রয়েছে রাজবাড়ি। আমি অলরেডি একবার রাউন্ড দিয়ে এসেছি, এবার আবার ওখানে ফিরবো। নিজেদের কাজ কমপ্লিট করে তারপর পদাতিকে বাড়ি ফিরছি। প্রচণ্ড টায়ার্ড, অনেক ভোরবেলা উঠেছিলাম। এই করতে করতে পৌঁছেও গেলাম শিলিগুড়ি। এখন বাজছে 8:14। প্ল্যাটফর্মে নেমে আমি লিফটে আগেই চলে এসেছিলাম, আর এত ভিড় ছিল তো লিফটে এত লোকের জায়গা হচ্ছিল না। তো কিছু লোক এসছে, আমি চলে এসেছি, কিন্তু অভিনবদা তখনও আসতে পারিনি। ওই জন্য আমি ওপরে উঠে, মানে ওভারব্রিজে উঠে ওয়েট করছিলাম। তো এই করতে করতে দাদাও চলে এসছে। তো এবার বাড়ি ফিরবো। কিরকম কেচোর মতো শুয়েছিস কিন্তু? বল বল কি হচ্ছে ব্যাপারটা? মালা দেখছিলি? দেখছি।
কি দেখবি মহলায়? দেখলাম অসুরের নাচ। অসুর নাচ দেখলাম। অসুর নাচ, আবার অসুর বলতেছে একটা রূপ আর কি, দেবীর একটা রূপকে বলতেছে হুম। হে সুন্দরী তোমার কি এই রূপ, এগুলোই আর কি জি বাংলার আর কি হবে। নাচ শ্যুট করবো, শিখিয়ে দিস। চ। সকালে যাবো আজকে, আর মানে ইসে নাই, 1 ঘন্টা একটুখানি করে তারপরে বানাবো, ঠিক আছে? তো শাড়ি লাগবে একই রকম, একই রকম চুরি করতে পারো। সেটাই ভাবছি কি করে পাওয়া যায়। মোটামুটি কালার একটু আলাদা হইলো, মানে যদি এবার আমার পিঠে সবসময় ব্যাগ থাকে, আমি পিঠের ব্যাগই নিই, আমি সাইড ব্যাগ কোনো দিন নিই না, সে অফিসেও। তো বলে কি যে পড়ে আসলা বাবার সাথে, তারপরে সত্যি, তারপরে আর কি এখন বাজছে 9টা, আর আমি বাড়িতে ঢুকলাম, এসছি বাড়িতে 10 মিনিট হয়ে গেছে। তো বাড়িতে এসে একটা সারপ্রাইজ পেলাম, সেটা হচ্ছে মাসি, মেশো আর বুনু এসছে। তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, তো এখানেই গুড নাইট বলতে হবে আমাকে, কারণ আমিও প্রচণ্ড টায়ার্ড। সেরকম টায়ার্ড নই তো, যেহেতু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, মানে 5:30টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে। এবার ফ্রেশ হয়ে ডিনারটা করেই ঘুমিয়ে পড়বো, তো আর ভিডিওটা কন্টিনিউ করার মতো ক্ষমতা নেই। তো চলো, গুড নাইট।